বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ভারতে একদিনে বিশ্বের সর্বোচ্চ ৭৯,০০০-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত। যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে করোনা শনাক্তের হার বেড়েছে ২১%। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজন উদ্ধার। সৌদির ওপর দিয়ে আমিরাত যাবে ইসরায়েলের বিশেষ বিমান। সত্য হলে প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিমানের সৌদির আকাশসীমা ব্যবহারের স্বীকৃত ঘটনা হবে এটি। ভাঙনের মুখে কক্সবাজার সৈকত ও ঝাউবাগান। কক্সবাজারের সৈকত ও ঝাউগাছ বাঁচাতে উদ্যোগ নেয়ার আহ্বান। লেবাননের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা আদিব। বৈরুতে বিস্ফোরণের পর চরম সংকটে পড়া অবস্থা থেকে উত্তরণের জন্যই এমন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে অপহরণকারীর বন্দুক কেড়ে নিয়ে শিশুকে বাঁচালেন মা। শিশুটি এখন নিরাপদে। দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন মেসাক। প্রবল শক্তি নিয়ে টাইফুনটি বুধবার আঘাত হানার আশঙ্কা। এবং কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে ৬-৫ গোলের জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতে একদিনে বিশ্বের সর্বোচ্চ ৭৯,০০০-এরও বেশি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। রোববার যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছে ১,৭০০-রও বেশি মানুষ। রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ১০ লাখে। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে করোনা শনাক্তের হার বেড়েছে ২১%। কয়েক সপ্তাহ ধরে সৌদিতে আক্রান্তের বিপরীতে বেড়েছে সুস্থতার হার। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ভারতে গত একদিনে বিশ্বের সর্বোচ্চ ৭৯,০০০-এর বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আগের দিনেও বিশ্বে একদিনে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড গড়ে এ দেশটি। এর আগে গেল ২৫ জুলাই বিশ্বে একদিনে সর্বোচ্চ ৭৮,৪২৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল। রোববার যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১,৭১৫ জন। প্রধানমন্ত্রী বরিস জনসন সরকার আগামী মাস থেকে সব শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর পদক্ষেপ নিলেও এখনই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত নয় বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নাইজেরিয়ার বাণিজ্যিক নগরী লাগোসে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে করোনা মহামারী। কয়েক সপ্তাহ ধরেই সেখানে নতুন করে আক্রান্ত মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার। রোববার এপ্রিলের পর থেকে দেশটিতে সবচেয়ে কম সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ১ বছরের এক শিশুর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স এবং চিলড্রেন্স হসপিটাল অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে দেখা গেছে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে শিশুদের মধ্যে করোনা শনাক্তের হার ২১% বেড়েছে। আর মহামারী শুরুর পর যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছে ৪,৪০,০০০-এর বেশি শিশু। চলতি বছরের শেষ দিকেই করোনা ভ্যাকসিনের প্রায় ৩০ কোটি ডোজ বাজারে নিয়ে আসার দাবি করেছে ফরাসি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সানোফি। তাদের তৈরি ভ্যাকসিন অন্যদের চেয়ে ৭০ ভাগ বেশি কার্যকর হবে বলেও দাবি করেছে এ ওষুধ গবেষণা প্রতিষ্ঠানটি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে কর্মীদের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছে।
ঘটনার ছবিতে দেখা গেছে চিকিৎসকরা আহত যে ব্যক্তির চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তিনি একজন শ্বেতাঙ্গ। নিহতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এছাড়া গুলির ঘটনাটি বিক্ষোভের সঙ্গে জড়িত কিনা তাও নিশ্চিত করে জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। গত কিছুদিন ধরে পোর্টল্যান্ডের রাজপথে টানা বিক্ষোভ চলছে। 25শে মে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর পুলিশি নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শহরটি। জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভটি যুক্তরাষ্ট্র ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। জুলাই মাসে পোর্টল্যান্ডে সেনাবাহিনী পাঠান ট্রাম্প সহিংসতা বন্ধের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। টানা তৃতীয় শনিবার সর্বশেষ ট্রাম্প সমর্থকদের সঙ্গে এই সংঘর্ষ হলো। এক বিবৃতিতে পোর্টল্যান্ড পুলিশ জানিয়েছে, গুলির শব্দ শুনতে পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে হাজির হন। সেখানে বুকে গুলিবিদ্ধ একজনকে পাওয়া গেছে। পতাকাবাহী এল আল এয়ারলাইনের বিমানটি 3 ঘন্টা 20 মিনিটের ওই ফ্লাইট পরিচালনা করতে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করবে কিনা এ বিষয়ে প্রশ্ন করলে জবাবে হ্যাঁ বলেছে রয়টার্সের সূত্রটি। তবে বিশেষ কারণে নিজের নাম, পরিচয় এমনকি জাতীয়তাও প্রকাশ করতে রাজি হননি ওই ব্যক্তি। গত 13 আগস্ট ইসরায়েল ও আমিরাতের মধ্যে নতুন একটি চুক্তির কথা জানায় যুক্তরাষ্ট্র। এ চুক্তি অনুসারে দখলকৃত পশ্চিম তীরে ভূমি অধিগ্রহণ স্থগিত রাখতে সম্মত হয়েছে ইসরায়েল। তবে ফিলিস্তিনিরা চুক্তিটিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এই চুক্তিতে ফিলিস্তিনি জনগণের অধিকার উপেক্ষা করা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ করেই ভাঙন শুরু হয়েছে। ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকতের ঝাউ বাগান। এরই মধ্যে কয়েক হাজার ঝাউ গাছ ভাঙনের কবলে পড়ে ভেসে গেছে। হুমকির মুখে থাকা উপকূল ও শহর রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সমুদ্রের ভাঙন আসলেই ভয়ঙ্কর। জলবায়ু পরিবর্তনের বহুমুখী প্রভাব তীব্রতর হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এক সপ্তাহের বেশি সময় ধরে কক্সবাজার সমুদ্র উপকূলের লাবণী পয়েন্ট থেকে ঝাউবাগান ও আশপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। ঢেউয়ে ভেসে গেছে কয়েক হাজার ঝাউ গাছ। পরিবেশবিদরা বলেছেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাবে এই বিপর্যয় ঘটছে। ভাঙন প্রতিরোধে সাময়িক ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ ফেলা হলেও তা কোনো কাজে আসছে না। এভাবে ভাঙন চলতে থাকলে অচিরেই পর্যটন এলাকা কক্সবাজার হুমকির মুখে পড়বে। আর তাই সৈকতের সৌন্দর্য ধরে রেখে ভাঙন রোধে পরিকল্পিত ও টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন কক্সবাজারের বাসিন্দা এবং পরিবেশবিদরা। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে।
বৈরুতে বিস্ফোরণের পর চরম সংকটে পড়া লেবাননের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব। লেবাননের সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যবস্থায় দেশটির প্রধানমন্ত্রী হবেন একজন সুন্নি মুসলিম। আর ইতোমধ্যেই দেশটির প্রধান সুন্নি রাজনৈতিক দল ফিউচার মুভমেন্ট আদিবকে প্রধানমন্ত্রী করায় সমর্থন দিয়েছে। শেষ মুহূর্তে কোনো জটিলতা না হলে সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বৈরুত সফরের আগেই লেবানিজ প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতে পারে আদিবের। সাবেক সরকার প্রধান সাদ হারির নেতৃত্বাধীন দ্য ফিউচার মুভমেন্ট রোববার সংসদীয় ভোটের বৈঠকে রাষ্ট্রদূতের প্রতি সমর্থন জানিয়েছে। শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ এবং তাদের মিত্র আমাল মুভমেন্টও মুস্তফা আদিবকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষ শিয়া নেতা। হিজবুল্লাহ সমর্থিত খ্রিস্টান প্রেসিডেন্ট মিশেল আউনকে সোমবার সংসদ সদস্যদের মধ্যে সর্বাধিক সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী মনোনীত করতে হবে। এরপরই শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। নতুন প্রশাসন গঠিত না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব থাকছে দিয়াব সরকারের হাতেই। চলতি মাসের প্রথম দিকে রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে প্রায় 190 জনের প্রাণহানির পর ব্যাপক সমালোচনা ও আন্দোলনের মুখে পদত্যাগ করে হাসান দিয়াবের নেতৃত্বাধীন সরকার। দেশটির প্রধান বন্দর বিধ্বস্ত হওয়ায় 1975-90 সালে গৃহযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে লেবানন। এমন কঠিন সংকটাপন্ন মুহূর্তেই দায়িত্ব যাচ্ছে মুস্তফা আদিবের হাতে। প্রিয় দর্শক, এবারে বিশেষ সংবাদ। ছোট্ট শিশুকে নিয়ে বিকেলে মা বাড়ির বাইরে বের হয়েছিলেন। আচমকা একদল অপহরণকারী গাড়িতে করে এসে স্ট্রোলার থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে চলে যায়, কিন্তু মা হাল ছাড়েননি। শিশুকে নিয়ে যেতে চাইলে অপহরণকারীদের বন্দুক কেড়ে নিয়েছেন তিনি। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করেছেন। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শনিবার ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের চ্যামলে নামক এলাকায়। স্থানীয় পুলিশ বিভাগের বরাতে ওই সাহসী মায়ের অপহৃত শিশুকে উদ্ধার নিয়ে বলা হচ্ছে আটলান্টা থেকে কিছুটা উত্তর পূর্বে এক অ্যাপার্টমেন্টের বাসিন্দা। শিশুটির বয়স 1 বছর। অপহৃত হলেও তার কোনো ক্ষতি হয়নি। চ্যামলে পুলিশ বিভাগের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অপহরণের শিকার শিশুটির নাম মাতেও মান্তোফার ব্যারেরা। ওই দিন তাদের পাশে গাড়িটি দাঁড়ানোর পর একজন নেমে এসে মায়ের কোমরে বন্দুক ঠেকিয়ে শিশুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পাল্টা প্রতিরোধ করে অস্ত্রটি কেড়ে নেন মা। বন্দুক কেড়ে নিয়ে অপহরণকারীকে গুলি করেন, কিন্তু সেখান থেকে তখন গুলি বের হচ্ছিল না। এমন সময় দ্বিতীয় একজন অপহরণকারী গাড়ি থেকে নেমে আসেন, এসে শিশুটিকে ছিনিয়ে নিয়ে আবার গাড়িতে চলে যান। কিন্তু মা প্রথম নেমে আসা অপহরণকারীর পরিধেয় বস্ত্র ও জুতা আটকে রাখতে সমর্থন হন। এরপর অপহরণের ঘটনার জন্য যুক্তরাষ্ট্রে চালু অ্যাম্বার অ্যালার্ট বেজে ওঠে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে থাকা গাড়ির সঙ্গে মিলিয়ে সেই সূত্র ধরে জর্জিয়ার গ্যালটন থেকে 2 অপহরণকারীকে আটক করে। তবে তখনও গাড়ির ভেতরে অপহরণের শিকার 1 বছরের শিশুটি অক্ষত ছিল বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ওই অপহরণকারীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে কিনা তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে ঘটনার কারণ সম্পর্কেও কিছু জানতে পারেনি পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যারল কাউন্টির জেল হাজতে রাখা হবে আটক 2 অপহরণকারীকে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। কিছুদিন আগে কোরিয়ান উপদ্বীপে তাণ্ডব চালিয়ে গেছে প্রলয়ঙ্করী টাইফুন বাভি। এর সপ্তাহখানেক যেতে না যেতেই আগেরটির চেয়েও শক্তিশালী ঘূর্ণিঝড়ের হুমকিতে পড়েছে দক্ষিণ কোরিয়া। মেসাক নামের এই টাইফুন চলতি সপ্তাহে আঘাত হানতে পারে দেশটিতে। টাইফুনটি ফিলিপাইনের পূর্ব উপকূলে সৃষ্টি হয়ে ক্রমাগত শক্তি সঞ্চয় করে দক্ষিণ কোরিয়ার দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে ঝড়টি পূর্ব চীন সাগরে জাপানের ওকিনাওয়া অঞ্চল থেকে প্রায় 900 কিলোমিটার দূরে অবস্থান করছে। বর্তমানে মেসাকের বাতাসের গতিবেগ ঘন্টায় 150 থেকে সর্বোচ্চ 185 কিলোমিটারের মধ্যে রয়েছে। তবে সোমবারের গতিবেগ ঘন্টায় বেড়ে 220 কিলোমিটার হতে পারে। এ ধরনের গতিবেগ থাকলে আটলান্টিক অঞ্চলে ঝড়টিকে ক্যাটাগরি 4 মাত্রার হ্যারিকেন হিসেবে ধরা হয়। টাইফুন মেসাক আগামী বুধবার স্থানীয় সময় রাত 3টার দিকে দক্ষিণ কোরিয়া উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে কোরিয়ান উপদ্বীপে প্রবল বর্ষণ এবং আচমকা বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। ইংলিশ মৌসুম শুরুর ফুটবল টুর্নামেন্ট কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল। তারা প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে 6-5 কাপ জয় করে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংলিশ FA কাপ জয়ী আর্সেনালের মুখোমুখি হয় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। 12 মিনিটে গ্যাবনিজ স্ট্রাইকার আবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এরপর লিভারপুল আধিপত্য বিস্তার করে খেলে 73 মিনিটে মিনামিনোর গোলে ম্যাচে সমতা ফেরায়। নির্ধারিত সময়ে 1-1 খেলা শেষ হলে নিষ্পত্তির জন্য খেলা টাই ব্রেকারে গড়ায়। আর্সেনাল সেই পর্বে 5-4 গোলে জিতে যায়। টাই ব্রেকারেও আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করেন। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ভারতে একদিনে বিশ্বের সর্বোচ্চ ৭৯,০০০-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত। যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে করোনা শনাক্তের হার বেড়েছে ২১%। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদ বিরোধীদের সংঘর্ষ, গুলিবিদ্ধ একজন উদ্ধার। সৌদির ওপর দিয়ে আমিরাত যাবে ইসরায়েলের বিশেষ বিমান। সত্য হলে প্রথমবারের মতো কোনো ইসরায়েলি বিমানের সৌদির আকাশসীমা ব্যবহারের স্বীকৃত ঘটনা হবে এটি। ভাঙনের মুখে কক্সবাজার সৈকত ও ঝাউবাগান। কক্সবাজারের সৈকত ও ঝাউগাছ বাঁচাতে উদ্যোগ নেয়ার আহ্বান। লেবাননের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব। বৈরুতে বিস্ফোরণের পর চরম সংকটে পড়া অবস্থা থেকে উত্তরণের জন্যই এমন সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে অপহরণকারীর বন্দুক কেড়ে নিয়ে শিশুকে বাঁচালেন মা। শিশুটি এখন নিরাপদে। দক্ষিণ কোরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন মেসাক। প্রবল শক্তি নিয়ে টাইফুনটি বুধবার আঘাত হানার আশঙ্কা। এবং কমিউনিটি শিল্ড জিতেছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে ৬-৫ গোলের জয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।